নমস্কার বন্ধুরা। রবিচন্দ্রন অশ্বিন এই নামটা কিন্তু মানে সবার মনে থাকবে, এবং যে তিনি একের পর এক কিন্তু রেকর্ড তৈরি করে যাচ্ছেন। যে এর মধ্যে আজকের কিন্তু একটা রেকর্ড তৈরি করলেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি বয়সে 5 উইকেট নেওয়া বোলার কিন্তু তিনি হয়ে গিয়েছেন। এবং এর আগে কিন্তু অনিল কুম্বলে ছিলেন, এবং এখন কিন্তু রবিচন্দ্রন অশ্বিন তিনি হয়ে গেলেন। তিনি 38 বছর বয়সে কিন্তু 5 উইকেট নেওয়ার সব থেকে বেশি বয়সী বোলার হিসেবে ভারতীয়দের মধ্যে তিনি একটা রেকর্ড তৈরি করলেন। এবং তার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আলোচনা করি, তাহলে কিন্তু তার মানে অলরাউন্ডার পারফরমেন্স কিন্তু ভারতীয় টিমকে জিতিয়েছেন, এবং আজকেরকার এই ম্যাচে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো প্রথম ইনিংসের কথা যদি বলি, প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা যারা টপ অর্ডার ব্যাটসম্যান ছিল, এবং পুরো ব্যাটসম্যান তারা পুরো ফ্লপ হয়ে গেছিল। তারা কিন্তু 144 রানে কিন্তু 6 উইকেট পড়ে গিয়েছিল ভারতের। তো সেখান থেকে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনে কিন্তু ম্যাচটাকে কিন্তু বিপদের হাত থেকে কিন্তু বাঁচায়, এবং 195 রানের একটা পার্টনারশিপ, মানে বড় পার্টনারশিপ তৈরি করে ভারতকে কিন্তু বিপদের হাত থেকে এবং বাঁচায়, এবং অনেকটা সেফ জোনে নিয়ে যায়। তো তারপরে যদি আমরা দেখি রবিচন্দ্রন অশ্বিন তারপরে কিন্তু তার প্রথম ইনিংসে বোলিং এ কিন্তু তিনি উইকেট পাননি, কিন্তু তারপরে দ্বিতীয় ইনিংসে যদি আমরা দেখি, দ্বিতীয় ইনিংসে বোলিং এ কিন্তু তিনি 6 উইকেট নিয়েছেন, এবং 6 উইকেট নিয়ে কি পুরো বাংলাদেশ টিমটাকে কিন্তু একদম প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন, একদমই দাঁড়াতে দেয়নি। যদি স্পেশালি আমরা দেখি, বাংলাদেশের কিন্তু তৃতীয় দিনের শেষের দিকে চায়ের পরে, টি ব্রেকের পরে কিন্তু বাংলাদেশ টিম তখনই কিন্তু ভালো দুর্দান্ত ব্যাটিং করছিল। তারপর রবিচন্দ্রন অশ্বিনের কিন্তু ম্যাজিক শুরু হয়ে যায়। তিনি কিন্তু তারপরে একের পর এক উইকেট নিতে থাকেন, এবং তৃতীয় দিনের শেষে কিন্তু আমরা দেখি বাংলাদেশ 158 রানে 4 উইকেট, সেই 4 উইকেটের মধ্যে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের 3টে উইকেট ছিল, এবং জসপ্রীত বুমরাহর 1টি উইকেট ছিল। তো আজকের যখন ম্যাচ শুরু হয়, তখন কিন্তু অলরেডি বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত এবং সাকিবুল হাসান কিন্তু তারা দুজনে কিন্তু পিচে ছিল এবং সেট হয়েছিল। তো যার ফলে শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত, তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন এবং সেট হয়েছিলেন। তো এটা ভাবা যাচ্ছিল যে ভারতীয় স্পেশাররা যদি প্রথম প্রথম 1 ঘন্টায় যদি ভালো বল না করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচ তো জিততে পারবে না, কিন্তু এই স্কোরের কাছাকাছি হয়তো যেতে পারবে, তারা 300 রানের কাছাকাছি হয়তো যেতে পারবে। কিন্তু তারপরে আমরা দেখি যে রবিচন্দ্রন অশ্বিন তার ভেলকি কিন্তু শুরু হয়, তারপরে কিন্তু তিনি এসে তার ভেলকিতে কিন্তু ফের 3টে উইকেট নেয়, এবং ম্যাচের কিন্তু তিনি 6টি উইকেট নেয়, এবং 6টি উইকেট নিয়ে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয় এই ম্যাচে। তো তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে 6টি উইকেট নিয়ে তার অলরাউন্ডার পারফরমেন্সের পরে যে ভারত কিন্তু একটা বিশাল ব্যবধানে কিন্তু জেতে, 280 রানের ব্যবধানে কিন্তু বাংলাদেশকে হারায়, এবং সিরিজে 1-0 ব্যবধানে কিন্তু ভারত এগিয়ে গেল। তো রবিচন্দ্রন অশ্বিন যে এইরকম ধরনের একজন প্লেয়ার, এবং তার 38 বছর বয়স, 38 বছর বয়সে এসে কিন্তু তিনি যে অপ্রতিরোধ্য, যেভাবে ব্যাটিং বোলিং দুটোই করছেন অলরাউন্ডার হিসেবে, যে ব্যাটিংও যেরকম ভারত যখন বিপদের মুখে পড়ছেন সেখন সেই বিপদের মুখ থেকে কিন্তু রক্ষা করছেন, এবং বোলিংয়েও যখন যখন দরকার তখন তখন কিন্তু তিনি উইকেট নিয়ে ভারতকে কিন্তু ম্যাচ জেতাচ্ছেন। তো যার ফলে যে রবিচন্দ্রন অশ্বিন যেভাবে পারফরমেন্স করছে তার মানে কোনো তুলনা হয় না। তিনি কিন্তু মানে অলরাউন্ডার হিসেবে ভারতীয় টিমে কিন্তু পরিচিত, এবং যে পারফরমেন্স এই বয়সে 38 বছর বয়সে যে ধরনের পারফরমেন্স করছে তার মানে কোনো তুলনাই হয় না।